ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। ফটোশপে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যানার ডিজাইন বানাতে পারি। তো আজকে আমরা সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করে যাক। সো দেখতে পাচ্ছেন এই একটা আমাদের ডিজাইন বানিয়েছি, সোশ্যাল মিডিয়ার ডিজাইন। একটা মেন ওয়াচের লাক্সারি ক্রিসমাস স্পেশাল লাক্সারি মেন ওয়াচ একটা ডিজাইন বানাইছি। এই ডিজাইনটি কীভাবে বানিয়েছি ফটোশপে, তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করে যাক। আর বলে দিই, অনাথ প্রিমিয়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। তো চলো শুরু করে যাক। প্রথম আমরা কি করব, একটা যে কোনো একটা পারফেক্ট সাইজ নিয়ে নেব একটা ডিজাইনের জন্য। তো ডিজাইনের জন্য একটা সাইজ নিয়ে নিয়েছি আমি অলরেডি। তো এই ডিজাইনটির জন্য যে সাইজটা আমরা নেব 1080 এখানে 72 রিলেজেশন। জাস্ট এখানে ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পর এখান থেকে জাস্ট একটা ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে পিএনজি। তো গুগল থেকে আমি ডাউনলোড করেছি, গুগল বাবা থেকে। তো ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো জাস্ট এখান থেকে আমি জাস্ট এরকম পজিশনে আমি একটা জুম করে নিয়েছি। জুম করার পর আমাদের জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু ইমেজটাকে আমি কিন্তু রেখে দেবো। সো ডান। ওকে, জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু ইমেজটাকে রেখে দেবো। তো ডান। ওকে, তো নর্মাল ইমেজ আমার এরকম চলে এলে এখান থেকে যে কোনো কালার আমরা কিন্তু দিতে পারি, যে কোনো কালার XYZ যে কোনো কালার আমরা কিন্তু এখান থেকে দিতে পারি। সো যেটা খুশি সেটা দিতে পারি। তো আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি কিন্তু হয়ে গেল এখান থেকে। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, এই ডিজাইনের ক্ষেত্রে আমি যেটা করেছি, একটা আমি ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু নিয়েছি এখান থেকে, গুগল থেকে ডাউনলোড করেছি। জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট এর ওপর নিচে নামিয়ে দেবো আর জাদু জাদু দেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন ডিজাইনের লুকটাই কিন্তু আলাদা রকম হয়ে গেল। এখান থেকে আরও স্টাইল আছে, যদি চেঞ্জ করতে পারেন তো চেঞ্জ করতে পারেন। নর্মাল থেকে আমরা মাল্টিপ্লাই দিতে পারি, এখান থেকে লিনিয়ার দিতে পারি, রেডিয়াল দিতে পারি, লাইট অ্যান্ড দিতে পারি, স্ক্রিন দিতে পারি, কালার ডজ দিতে পারি। এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে। সো দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু পারফেক্টলি সুন্দর লাগছে ডিজাইনটা। যেটা খুশি তোমাদের ইচ্ছা মতো কিন্তু দিতে পারে এখান থেকে। সো একটা ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন লুক দিতে পারি আমরা। সো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি যেটা করব, যেটা আমাদের ভালো লাগবে পারফেক্টলি সেই ডিজাইনটা আমি কিন্তু রাখবো। এখন নর্মালটা ভালো লাগছে, তো এখান থেকে আমরা এখান থেকে যদি চাই যে আমরা ওভারলি একটু রাখি, তো ওভারলিও কিন্তু রাখতে পারি। সো দেখতে পাচ্ছেন ডিজাইনটা লুকটাই কিন্তু আলাদা রকম হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। সো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যেটা আমি করেছি, এখানে যে টেক্সটগুলো আছে টেক্সটগুলোকে জাস্ট এখান থেকে আমি মুভ করে নিয়ে চলে এলাম। সো এখানে কন্ট্রোল T দিয়ে দিলাম। কন্ট্রোল T দেওয়ার পর এখান থেকে জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম এটাকে। তো এখান থেকে যদি চাই যে আমি কালারটা চেঞ্জ করবো এখান থেকে এটা, তো এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারি। এখান থেকে যে কোনো কালার XYZ আমি কিন্তু দিতে পারি। সো এটা ভালো লাগছে আমার। এখান থেকে যদি চাই যে আমি আরও, তো এটা ভালো লাগছে আমার ব্ল্যাকটা। আর এখান থেকে চাই যদি এই কালারটা আমি চেঞ্জ করব, তো এখান থেকে আমি কিন্তু চেঞ্জ করতে পারি XYZ যে কোনো কালার আমি দিতে পারি। সো এটা ভালো লাগছে এখান থেকে, ডান। হবে। সো XYZ যে কোনো কালার আমি দিতে পারি। এখান থেকে আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। এখান থেকে আরেকটা যেটা জিনিস করতে হবে আমাদের, এখান থেকে একটা ইমেজ আমি অলরেডি ডাউনলোড করেছি, এখান থেকে জাস্ট এটা PNG একটা। তো এখান থেকে জাস্ট এটা আমি বড় করে দেবো। আর এটা কি করবে, এখান থেকে আমি ফ্লিপ অ্যান্ড হরিজেন্টাল, এখান থেকে জাস্ট এটা এই পজিশন রেখে এটার উপর আমি এটা এরকম অনুযায়ী রেখে দেবো। সো ডান। ওকে, সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারেন বা জানতে পারবেন। তো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে আবার।